আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি ইউনিক মিষ্টি রেসিপি শেয়ার করব আলু দিয়ে। এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে প্রথমেই সেদ্ধ করে নিয়েছি, তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। কোনো রকম দুধ বা কোনো রকম ছানা দিয়ে নয়, আজকে একেবারে আপনাদের বানিয়ে দেখাবো আলু দিয়ে দারুণ একটি মিষ্টির রেসিপি। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি নতুন কিছু একটা শিখবেন আজকে আমার এই ভিডিও দেখে। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপরে খুব ভালো করে চটকে নিচ্ছি আলুগুলো। আলুটা খুব ভালোভাবে চটকানো হয়ে গেছে। এখানে আমি 3টে আলু দিয়ে করেছি, আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী পরিমাণ মতো আলু দেবেন, কম বেশি করে নেবেন। এরপরে এই আলুর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চা চামচ গুঁড়ো দুধ ও দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার। তারপরে সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলু দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো হয়, আজকের এই ভিডিওটা আপনারা না দেখলে কিন্তু খুব মিস করে যাবেন। এখানে সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপরে হাতের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ তেল, তারপরে ছোট ছোট বলের শেপ দিয়ে নেব। হাতে তেলটা দিলে কি হয়, হাতের মধ্যে কিন্তু এটা লাগে না, খুব সহজেই ও সুন্দরভাবে হয়ে যায়। ছোট ছোট বলের আকার দিয়ে নিচ্ছি। সাইজটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। দুই হাতের সাহায্যে একটু চেপে চেপে এটাকে গোল করে নিতে হবে, যাতে কোনো রকম ফাট না থাকে। একই রকমভাবে সমস্ত ডোটাই আমি ঠিক এরকমভাবে বলের শেপ দিয়ে নেব। সবগুলো তো আর দেখানো সম্ভব নয়, তাই অফ ক্যামেরাতে সব বলগুলো আমি রেডি করে নিয়েছিলাম। এখানে বল রেডি হয়ে গেছে। এদিকে ওভেনের মধ্যে প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পানি। পানির মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা পরিমাণ তেল। তেলটা কেন দিলাম জানেন তো? যাতে এই বলগুলো যখন এই পানির মধ্যে দেব, একটার সাথে একটা গায়ে কোনো রকম না লেগে যায়। পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে পানি ফুটে গেছে। এরপরে এই
ফুটন্ত পানির মধ্যে একে একে এই রেডি করে রাখা বলগুলো দিয়ে দেব। তারপরে একটু সময় নিয়ে এগুলোকে একটু জাল দিয়ে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চেষ্টা করব আপনাদের সামনে আরও ইউনিক রেসিপি তুলে ধরার। এখানে রেডি করে রাখা মিষ্টির বলগুলো খুব ভালো করে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে একটা ছানটা দিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। এদিকে অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ পানি। পানির মধ্যে দিয়ে দিলাম চিনি। এখানে একটা চিনির শিরা রেডি করে নেব। হালকা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ। খুব ভালো করে জাল দিয়ে নেব, চিনির শিরাটাকে রেডি করে নেব। চিনির শিরাটা এখানে রেডি হয়ে গেছে। এরপরে এটাকে ঠান্ডা হতে দেব। চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলে এরপরে এর মধ্যে এই রেডি করে রাখা এই মিষ্টির বলগুলো সব দিয়ে দেব। তবে কিন্তু এখানে আর কোনো রকম জাল দেওয়ার প্রয়োজন নাই। এখানে দেখুন মিষ্টি আমার রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। দেখা হবে পরে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।